চলে আসবেন। ওকে, ফাইন। অনেক অনেক শুভেচ্ছা। মেজাবিন, এভাবে তো যাওয়া যাবে না, কিছু তো বলতে হবে। কি বলা যায়? আমি হেল্প করছি। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। BFDA অ্যাওয়ার্ডসকে ধন্যবাদ, জুরি বোর্ডকে ধন্যবাদ, আমার টিম মেম্বার্স এখানে আছেন, প্রিয় মালতী টিম মেম্বার্স, শঙ্খ ভাইয়া, শঙ্খ দাশগুপ্ত, আমার প্রথম চলচ্চিত্র এটা, এবং আমি এই মুহূর্তে এই স্টেজে গুণী ব্যক্তিদের মাঝে দাঁড়িয়ে আসলে এই কথাটা বলতে চাই, প্রিয় মালতীর মতো সিনেমা খুব কম হয় এবং অনেক সাহস লাগে এই ধরনের গল্প বলতে। শঙ্খ দাশগুপ্ত যে স্রোতের বিপরীতে হেঁটেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার হাজব্যান্ড আতান আল রাজীব, উনিও এখানে আছেন। আমার মনে হয় এই প্রথম আসলে তার সামনে আমি কোনো একটা অ্যাওয়ার্ড রিসিভ করছি, সো ইটস স্পেশাল ফর মি। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ভালো লেগেছে। ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের FDC যাতে আরও ভালো ভালো কাজ নির্মাণ করেন এবং ভালো কাজের সাথে যাতে আমিও থাকতে পারি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, হ্যাভ আ গ্রেট ইভিনিং। থ্যাংক ইউ। তবে একটা বিষয় বলতে চাই ওর সম্পর্কে, একদম শুরু থেকে অনেক দিন আমাদের একসঙ্গে কাজ হয়েছে। একজন মানুষ কি পরিমাণ পরিশ্রমী হতে পারে। বাংলা খুব একটা রপ্ত ছিল না মেহজাবিনের, যখন স্ক্রিপ্ট যেটা আসতো সেটা বাংলায় লেখা থাকতো এবং সেটাকে সে ইংলিশে লিখতো যাতে করে বাংলাটা বুঝতে পারে। এবং আমি লিখতাম না, তুমি লিখে দিতা। এবং হয় না যে আমরা যারা আসলে এই অঙ্গনে কাজ করছি সবার সাথে সবার আসলে এমন কিছু মেলবন্ধনের জায়গা আছে যাতে করে আসলে সবাই মিলে আমরা কাজটা সুন্দরভাবে করতে পারি। এবং ভীষণ পরিশ্রমী একজন মানুষ, কোনোদিন আজ পর্যন্ত উফ শুনি নাই। শুধু ফার্স্ট যে কাজটা ছিল সেখানে আসলে একটা সংলাপ ছিল যে আওয়াজ, এবং বলতে হবে জোরে, এবং আমার চাইতেও জোরেও আসলে বাকি সংলাপটা বলেছিল নিচে। এরপর আমি আর কিছু বলতে পারি নাই। থ্যাংক ইউ মেহজাবিন, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ আ গ্রেট ডে। অনেক অনেক শুভকামনা থাকবে মেহজাবিনের জন্য, এবং এই ধারাবাহিকতা অনেক আগে থেকে শুরু হয়েছে এবং চলতেই থাকবে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে। অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। ধন্যবাদ এজে মিন্টু স্যার এবং রোজিনা ম্যামকে। দুজনের জন্য একটা করতালি হয়ে যাক। আমাদেরকে অনেকটা মূল্যবান সময় দিয়েছেন এবং আপনারা আমাদের যারা অ্যাওয়ার্ড পেয়েছে তাদেরকে সম্মানিত করলেন। ধন্যবাদ স্যার, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সজল, একটা জিনিস আমি কিন্তু কনফার্ম হয়ে গেলাম, এই যে আমরা মেসেঞ্জারে বাংলাকে ইংরেজিতে টাইপ করে যে লিখি, এটা শুরুটা আসলে ওই তাহলে করেছে। সেটা পশ্চিম কালের কথা, সেখান থেকে আসলে প্রচলন হয়েছিল, কিন্তু আমরা তখনও বলিনি যে এখন সবাই জানে বোঝে সেই অনুযায়ী সবাই করে। হ্যাঁ, এত কিছু বলো না, তাহলে তোমার বয়সটা কিন্তু সবাই বুঝে যাবে। তাতেও কোনো সমস্যা নেই, পুরুষের নায়কদের বয়স বাড়লে কিছু হয় না, তাই কিছু হয় না। নায়ক না, পুরুষদের বয়স হলে কিছু হয় না। অবশ্যই এখন নারীদেরও বয়স হলে কিছু হয় না, কারণ এখন সবাই বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে এবং সামনের দিকে খুব দূরে যাচ্ছে, অনেক দূর। আচ্ছা, দূরের দিকে কাকে যেন দেখা যাচ্ছে? আমি তো দেখতে পাচ্ছি, তুমি? আমি দেখতে পাচ্ছি একটা ছোট্ট মেয়ে হঠাৎ করে বড় হয়ে যাচ্ছে মনে হচ্ছে। একদম হঠাৎ করে ময়না থেকে সে কেমন যেন সবার, আমি বলবো গলার গয়না হয়ে গেল। শান্তা, ওখান থেকে কি যেন একটা বলতেছে সে। আচ্ছা চলো না, তাকে আমরা স্টেজে। না, ও বলছে যে শান্তা, সজল, প্লিজ আপনারা এখন এখান থেকে যান, তাড়াতাড়ি আমার কথাটা বলেন, আমি স্টেজে আসি, স্টেজটা মাথায়, এবং সবাই মন্ত্র মুগ্ধের মতো তার পারফরমেন্স দেখুক। ট্রু। আর এই জন্য আসলে আমাদেরকে মঞ্চে ছাড়তে হবে। আমরা করতালির মাধ্যমে মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের এই প্রজন্মের জনপ্রিয় তারকা, সবার খুব প্রিয়, সবার খুব ভালোবাসার চিত্রনায়িকা, অভিনেত্রী দিঘি। একটা করতালি হয়ে যাক দিঘির জন্য।